আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। বরাবরের মতো আরও একটা নতুন সকাল পেয়েছি আলহামদুলিল্লাহ। আর সকাল থেকেই কিন্তু তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করা স্টার্ট করলাম এবং আলহামদুলিল্লাহ যে সুস্থ আছি, ভালো আছি এবং আরও একটি ব্লগ তোমাদের মাঝে আমি নিয়ে আসতে পেরেছি। তো এখন বাজে তোমার সকাল 8টার মতো। তো গ্রাম থেকে আসছে তোমার 5 কেজি দুধ আর এসেছে মিষ্টি। অবশ্য আমি আনতে বলেছিলাম এই দুধ আর হচ্ছে মিষ্টিটা এনেছে রবু ভাই, যে আমাদের অফিসে তোমার কাজ করে। তো ভাই যেহেতু গ্রামে গিয়েছিল, তো আমি বলেছিলাম আসার সময় অবশ্যই দুধ আনতে হবে আর মিষ্টি আনতে হবে। আর বাসায় একেবারেই মিষ্টি ছিল না, যার কারণে আসলে মিষ্টিটা আমার ছোট ছেলে যেহেতু পরোটা খায় আর মিষ্টি খায়, তো তার জন্য মিষ্টিটা আমার খুবই প্রয়োজন ছিল। আজকে সকালে অফ ক্যামেরায় তোমার আমাদের নাস্তা, চা, পানি যত যা খাওয়ার সব কিছু হয়ে গিয়েছে। তো তারপরেই আমি কাজে লেগে পড়েছি। আজান তোমার ডাইনিং টেবিলে বসে কেক খেয়েছে, আর সেই কেকটা একদম চেয়ার টেবিল একদম নোংরা করে ফেলেছে। তো আমি ভাবলাম যে কাজে যেহেতু লেগে পড়েছি, তো আজকের প্রথম কাজটা স্টার্ট করি, আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে নিব। আর ডাইনিং টেবিলটা সবসময়ই পরিষ্কারের ওপরেই থাকতে হয়, এটা সেটা সব সময় তোমার ফেলতেই থাকে। তো আমি ভাবলাম যে শুধু এমনি না মুছে তোমার একদম ক্লিনভাবে মুছে নেই। আসলে দেখো, একটা নর্মাল জিনিস একরকমভাবে রাখবা, আর সেটাতে যেহেতু আমি এখন তোমার টেবিল ক্লথ বিছিয়েছি, তার উপরে একটা হোয়াইট পেপার দিয়েছি, তো এই হোয়াইট পেপারের উপরে না ময়লা তেমন বোঝা যায় না, তুমি বুঝতেও পারবে না যে ময়লা ভরেছে। কিন্তু যদি এই টেবিলটা আমি ক্লথ ছাড়া বা পেপার ছাড়া রাখতাম, তাহলে বোঝা যেত যে কতটা নোংরা হয়। আমার বাসায় প্রচণ্ড পরিমাণে ধুলা আসে, কেননা আমার বাসা মেন রোডের সাথেই, যার কারণে আসলে তোমার সব সময় পরিষ্কারের উপরেই থাকতে হয়। তবে আছে না যে তোমার পেপারটা বিছানোর ফলে আমাদের একটা সুবিধা হয়েছে, যে তুমি একটা বেলা মুছতে পারলে না, কিন্তু সত্যি পেপারে না বোঝা যায় না যে ধুলা পড়েছে। যখন তুমি আছে না যে এটা কন্টিনিউ তুমি ক্লিন করবা না, তখন তো একটা নোংরা জিনিস তুমি বুঝতেই পারবে। কিন্তু আছে না যে এই বেলাটাতে তুমি মুছলে না, আরেক বেলাতে তুমি টেবিলে খেতে বসবে, কিন্তু সেই ময়লাটা চোখে পড়বে না। তো আমার ডাইনিং টেবিলটা একদম ক্লিন করা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমার ফ্রুটসের এই বাটিটাতে কোনো ফ্রুটস নেই, একটা ড্রাগন ছিল, সেটাও তোমার বাইরে রেখে না একেবারেই শুকিয়ে গিয়েছে। তো কয়েকটা আম এখানে রাখলাম, আর যে সকালে মিষ্টিগুলো এসেছে সেইগুলো এখন আমার মানে সযত্নে উঠিয়ে রাখার পালা। আসলে আমি গ্রাম থেকে মিষ্টি আনাই কেন, আসলে এই মিষ্টিগুলো না অনেক ভালো আর অনেক স্বাদ, আর আমার আজান না এগুলো খেতে পছন্দ করে। তোমার ঢাকার মিষ্টিগুলো সচরাচর আছে না যে তোমার আজকের কিনা বা বাসি কিনা, বা অনেক সময় মিষ্টি আনলে সেটা বেশিক্ষণ লাস্টিং করে না বা থাকে না। আর আমি আনিয়েছি তোমার আমাদের গ্রামে একেবারে বিশ্বস্ত একটা দোকান থেকে, আর সেখান থেকে মিষ্টি আনলে বরাবরই আমরা ভালো মিষ্টি পাই সব সময়। তো এই মিষ্টিটাকে আমি এখন ফ্রোজেন করে রাখার জন্য একটা বাটিতে রেখে দিব। আমার আজান যখনই পরোটা খাবে তখনই আম্মু মিষ্টি দাও, বা এক সময় হয়তো বা চাই না, বাট বাচ্চাটা না এই মিষ্টি দিয়ে পরোটা খেতে একটু পছন্দ করে, যার জন্য আমি আমার ঘরে রাখার চেষ্টা করি মিষ্টি। মিষ্টি যে আসলে একেবারে শেষ তা না, কিছু আছে 4-5টা, বাট ওইটা আর আমি দিতে চাচ্ছিলাম না, কেননা 1 মাস বা 1.5 মাসের উপর যদি হয়ে যায়, তখন ওই মিষ্টিটা আমি আর বাচ্চাকে দেই না। যারা আমার ব্লগটা দেখা স্টার্ট করেছো, আমি আশা করব তোমরা একটা লাইক দিয়ে দিবা, কেননা তোমাদের একটা লাইক না আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। একটা লাইক দিলে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর যারা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসছো, তাদেরকে আমি বরাবরই বলতে চাই তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আর যারা নতুন ভাইয়া বা আপু, যারাই তোমরা আমার ব্লগটা দেখছো না কেন, ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর এই যে আমি ফ্রিজে মিষ্টি রাখছি, এই বুদ্ধিটা কিন্তু আমার একেবারেই আগে ছিল না। আমি না অনেক মিষ্টি নষ্ট করে ফেলতাম, মানে আমি জানতামই না যে মানে ডিপ ফ্রিজেও মিষ্টি রাখা যায়, বা ডিপ করে যে অনেক কিছুই রাখা যায়, এটা আমার আয়ত্তের বাইরে ছিল।
তো মিষ্টি আনতো, তোমার সব সময় আমার বাসায় মিষ্টি থাকতো। আর মিষ্টি না আনে, যেদিন টাটকা থাকে ওই দিনই আমি খাই, বা 1-2 দিন পরে আমি মানে আমার ফ্রিজের মিষ্টি একেবারেই পছন্দ না। শুধু কোনটা পছন্দ, তাও রসমালাই, কেননা ওইটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। দুধের একদম ছানার মিষ্টিগুলো না, ওগুলো ঠান্ডায় মজা লাগে। কিন্তু এই তোমার চমচমগুলো, টাঙ্গাইলের মিষ্টিগুলো টাটকা যতটা মজা, ফ্রিজে রাখলে আমার ততটা মজা লাগে না। তো ওই 2-3 দিন রাখার পরে না তোমার হচ্ছে যে একটু রসটা একদম টান টান হয়ে যেত বা কেমন জানি লাগতো, তখন না ফেলে ফেলে দিতাম, অনেক মিষ্টি ওয়েস্ট করেছি। বাট যখন থেকে আমি মানে জানতে পেরেছি যে হ্যাঁ, ফ্রোজেন করেও আসলে মিষ্টি রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, কোনো প্রবলেম হয় না, তারপর থেকে আমি তোমার রাখার চেষ্টা করি। শুধু যে মিষ্টি তা না, আসলে ফ্রোজেন করে অনেক কিছুই রাখা যায়। আহ, অবশ্য আমি এত ফ্রোজেন খাবার বাসায় রাখি না, এই মিষ্টিটা রাখলে রাখি। আর তোমার বাইরেরই পরোটা কিনে আনা হয়, বা মাঝে মধ্যে কিছু পরোটা করে, তারপর আমার বাচ্চার যেহেতু টিফিন মানে প্রতিদিন নাস্তা দিতে হয় তাকে, পরোটা ডিম পোস্ট, এর জন্য রাখা হয়। মানে আছে না যে তোমার 10টা 12টা করে পরোটা করে রাখি, আবার ফুরিয়ে গেলে আবার করি। আর যখন পরোটা বাসায় করা হয় না, তখন তোমার বাইরে থেকে ফ্রোজেন পরোটাটা নিয়ে আসা হয়, এতটুকুই। বাট মানুষে না অনেকে তোমার আম রাখে, এই যে আমের সিজনটা যে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো আমও অনেকে তোমার জুসের মতো করে রাখে সারা বছর খাওয়ার জন্য। অনেক ফ্রুটস রাখে, অনেকে তো লিচুও রাখে, বা কাঁঠাল, এই যে কাঁঠাল যেটা আমরা খাই না সেটাও তোমার অনেকে জুস করে ফ্রোজেন করে রাখে। এগুলো আমি এত রাখি না, আমার কথা টাটকা টাটকা যখন খেলাম খেলাম, আর পরে রিজিকে না থাকলে আসলে কোথায় পাওয়া যাবে। তো আমার ডাইনিং টেবিলের কাজটা একেবারেই শেষ। তো আজকে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে। তোমরা কি কেউ বলতে পারবে এটা কিসের ভর্তা? আজকে দুপুরের খাবারে কিন্তু থাকছে কাঁঠালের বিচির ভর্তা। আমার বোন যে কাঁঠালটা পাঠিয়েছিল, আলহামদুলিল্লাহ সেটা সুন্দর মতো খাওয়ার পরে এই যে এখন বিচি খাবার পালা। আমরা সবজির সাথেও তোমার হচ্ছে যে কাঁঠালের বিচিটা খাই, তবে মাকে বললাম যে বিচি যেহেতু মা একেবারেই শেষ, তবে কাঁঠালের বিচির ভর্তাটা খাবো। তো মা আগে থেকেই তোমার এটা সিদ্ধ করে ভর্তা বানানো স্টার্ট করে দিয়েছে, আর আমার দুপুরের রান্না এখন আমি স্টার্ট করব। তো ভর্তাটা রেডি। আজকে রান্না করব তোমার কাচকি মাছ, ছোট কাচকি মাছটা, যেটা যে এটা একদম পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব, আলু আজকে অ্যাড করব না, কোনো কিছু অ্যাড করব না। আর রান্না করব আমাদের রাজশাহীর একটা খাবার আলু ঘাটি। এটা হচ্ছে যে তোমার মাছের মাথা দিয়ে রান্না করতে হয়। তো আজকে আমি নিয়ে নিয়েছি তোমার কাতল মাছের মাথা, এবং তোমার কানকলসা থাকে না, সেগুলো নিয়ে নিয়েছি। আর আজকে কেন জানি মনে হচ্ছিল যে অনেক দিন ধরে না এই আলুর ঘাটিটা খাওয়া হয় না। আর আজকে যেহেতু কাঁঠালের বিচির ভর্তা আছে, ছোট মাছ আছে, আর রান্না করব এই রাজশাহীর আলুর ঘাটি। এটা কিন্তু রাজশাহীর অনেক জনপ্রিয় একটা খাবার, এটা বিয়েবাড়িতেও রান্না হয়। ইভেন তোমার হচ্ছে যে এটাকে আলুর দমও বলে অনেকে, কিন্তু আমরা একেবারে আঞ্চলিক ভাষায় বলি আলুর ঘাটি। মাছের মাথা দিয়ে আলুর ঘাটি, এটা মানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সবই দিতে পারবে। এটা কিন্তু একটা মাংসর ফ্লেভারও দেয়, শুধু মাছের মতো করে, মানে মুড়ি ঘন্টর মতো করে, এক কথায় বলতে গেলে মুড়ি ঘন্টর মতো করে রান্না করতে হবে। আর এই চুলায় তুলে দিয়েছি তোমার কাচকি মাছটা রান্না করব তার জন্য। তো আমার এই আলুর ঘাটি দিয়ে তোমার আছে না যে যখন তুমি আধা প্লেট ভাত খাবে, তখন তুমি 2 প্লেট ভাত খেতে পারবে, যেটা আসলে আমাদের খুবই পছন্দের একটা খাবার, বিশেষ করে আমার আর আমার মায়ের। এটা রান্না করলে আমার হাজব্যান্ড ততটা খায় তা কিন্তু না, আগে তো কোনো রকমই টেস্ট করতো না প্রথম প্রথম, বাট এখন যখন একটু করি তো একটু করে ট্রাই করে, বা যেই দিন একটু বেশি মজা হয় তখন খেতে চায়। তো যার জন্য সাহেবের জন্য আমি রাখলাম ছোট মাছ, ও যদি আলু ঘাটিটা না খায় ছোট মাছটা খাবে। আমার বাসায় যেদিন ভর্তা করি, আমার ছোট বাচ্চা হলে হবে কি, আমার বড় ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভর্তা খাদক। আর বড়টাকে দেখে না ছোটটাও শিখেছে, মানে ওর বড় ভাই যেটা খাবে ও সেটা খাবে। আজকে যেহেতু ভর্তা আইটেম আছে, আলুর ঘাটি তো জীবনেও খাবে না আমার বড় ছেলে, আলু দেখলেই ও কেমন জানি করে। আর যার জন্য তোমার ছোটটাও খাবে না, বাট ছোটটাকে একটু ফাঁকি দিয়ে খাওয়াবো। আর বড়টা এসে দেখবা যে টেবিলে তোমার অনেক খাবার থাকবে, বাট বলবে আম্মু আমি ভর্তা
ভর্তা দিয়েই খাবো। তারপরেও তাকে বোঝাতে হবে, মানে আমি ফাঁকি দিব যে বাবা এটা আলুর ভর্তা। যদি বলি কাঁঠালের বিচির ভর্তা, তখন আবার আমাকে কোশ্চেন করবে এটা আবার কিসের ভর্তা, এটা কেমন, আমি খাবো না, হাজারো কোশ্চেন। তো দুধটা আনার পরে না সকালেই আমি তোমার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরে আবার বের করলাম যে যেহেতু মানে টাটকা টাটকা দুধ এসেছে, তাহলে বাচ্চাদেরকে একটু দিব বা কোনো মিষ্টির আইটেম বানাবো। তবে আমি বরাবরই তোমার ইদানিং কী করি, পুডিং বানাই। যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই আমার সাথে কানেক্ট করেছো এবং জানতে পারো যে আমি কতটা পুডিং বানাই। তো আজকে ভেবেছি যে না, আজকে আর পুডিং বানাবো না, তবে দেখা যাক কি বানানো যায়। তো আমার দুপুরে রান্নাটা কমপ্লিট। এর মধ্যেই আমার বড় ছেলে স্কুল থেকে চলে আসছে, আর তাকে আমি ভর্তা দিয়ে ভাতও খাইয়ে দিয়েছি। আর এখন আমি তোমার শাওয়ারে যাব, আর আমার রান্নাটা কমপ্লিট। ছোট বাচ্চাটা এখনও খায়নি, তবে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর দুই ভাই তোমার খেলার ঘরে খেলা করছে। তো মানে দুপুরে রান্নার পরে না মনে হয় যে বাস স্বস্তি। মানে একটা হাউস ওয়াইফের আমার কি মনে হয় জানো, মানে আমার মনে আসতেছে এখন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে যে কবিতা পড়েছি না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তো আমাদের হাউস ওয়াইফদের একটা এমন লাইফস্টাইল হয়ে গেছে যে সকালে উঠিয়া আমরা সত্যিই ভাবি যে সারাদিন কি কি রান্না করব, সংসারে কি কি করব, এইটাই আমাদের গন্তব্য। তো যাই হোক, আমাদের দুপুরে খাবার দাবার শেষে কিন্তু একেবারেই সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা আমার বড় ছেলে যাচ্ছে স্কুলে এখন। আর এই ওয়েদারটা দেখো, মনে হচ্ছে যে আকাশটা একদম পিঙ্ক কালার হয়ে গিয়েছে, সব কিছু পিঙ্ক পিঙ্ক কালার। আর এই রকম না রংধনুর মতো যখন হয়, আর তারপরে প্রতিদিন তো ঢাকায় বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা অনেক সুন্দর, এত ভালো লাগছিল দেখতে। আমার খুবই ভালো লাগে, আমার এইরকম তোমার ওয়েদার খুব ভালো লাগে। মানে আমার মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে, আমার গরম ভালো লাগে না, রোদ ভালো লাগে না। কিন্তু এইরকম ওয়েদার থাকলে মনটা চায় নদীর পাশে যেয়ে বসে থাকি। মন তো অনেক কিছুই চাইবে, তো নদীর পাশে না গিয়ে তোমার আমার ছোট ছেলে চিকু বান্টি দেখছে। মানে টিভিতে একটা আছে চিকু বান্টি, আর আমার সংসারে আছে আরেকটা চিকু বান্টি। তো বান্টি এখন যেহেতু স্কুলে গিয়েছে, আমার চিকুটা টিভি দেখছে। এই চিকু বান্টিকে দেখে দেখে এরা না আরও দুষ্টু হয়ে গিয়েছে। তো ওদের বাবা আবার সন্ধ্যাবেলাতেই বাজার করে এনেছে। যেহেতু আম ছিল একেবারে অল্প, তো ওদের বাবা আরও আম এনেছে, যেহেতু আমার বড় মানে ছোট ছেলে খুবই আম খায়। আর তাছাড়া আম শেষ হয়ে যাচ্ছে, আমরাও খাই, মনে হয় যে একটা আম খেলে খুব ভালো লাগতো এরকম। তো ওদের বাবা মুরগির মাংস এনেছে, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, তারপরে এনেছে মাছ। আর ব্রয়লার মুরগিটা আমি আনতে বলেছি যে দুই ভাইকে কখনো কখনো একটু ঝোল করে দিলে তারাও খেতে পারে এই অবস্থায়। আর আজকে মাছ এনেছে তোমার বাটা মাছ এনেছে, পুঁটি মাছ এনেছে, এটা এনেছে তোমার হচ্ছে যে ব্রিকেট মাছ, আর নইলে কাতল মাছ, আমি চিনি না। আম আনা দেখে আমার ছোট ছেলে বলে আম্মু আমি আম খাবো আর টিভি দেখবো। তো আমি 3টা আম নিয়ে নিলাম, যে ওকে তোমার হচ্ছে যে চুচা সহ কেটে দেবো। ও আবার চুচা সহ আম খেতেই পছন্দ করে। আমার কাছে তো আম্রপালি আম মানে চুষে খাওয়া, আমার চুষে খেতে ভালো লাগে, চুষা সহও না, স্লাইস করে কেটেও না, একদম ডিরেক্ট চুষে খেতেই ভালো লাগে। তো ওর জন্য পাকা পাকা দেখে আমগুলো রেখে নিলাম। আর হচ্ছে এই আমগুলো এখন তোমার ঢেলে নিব। আমার আগের ব্লগগুলো যারা দেখো নাই অবশ্যই দেখে নিও, আমাদের চট্টগ্রামের ব্লগ, সাজেকে গিয়েছিলাম, খাগড়াছড়ি, সব ব্লগগুলো অবশ্যই তোমরা ভিজিট করে আসতে পারো। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যেও। অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ হাউসওয়াইফ আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে আসলে ব্লগ করা অনেক ডিফিকাল্ট, তারপরেও আমি সব কিছু মেনটেন করে যাচ্ছি। হয়তো বা আল্লাহ কখনো কিছু ভালো তো করবেই, যদি তোমাদের সাপোর্টটা থাকে আর ভালোবাসা থাকে। তবে আমি চাইবো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও বেশি বেশি। আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ করো না।
সন্ধ্যাবেলা বা রাতে বাজার এটা আমার একেবারেই ভালো লাগে না, কেননা সন্ধ্যাবেলা এমন মনে হয় যে একদম তোমার ফ্যানের নিচে থাকবো, রান্নাঘরে গেলে না অস্থির লাগে, একটা ঘুমসা গরম পড়তেছে। আর তাছাড়া তোমার প্রতিদিন বৃষ্টি হচ্ছে ঢাকায়, তারপরেও ওয়েদার ঠান্ডা হবার কোনো মানে কথাই নেই। আর আমরা যেহেতু কাজের তালেই থাকি এর জন্য তোমার আরও অস্থিরতাটা বেশি লাগারই কথা। যাই হোক, আসলে বাজার যেহেতু এনেছে কিছু করার নেই। তো বাজারগুলো আমি তোমার মাছগুলো যেগুলো কাটা সেইগুলোই হচ্ছে যে এখন তোমার গুছিয়ে রাখবো সুন্দর করে। আর যেটা আস্ত মাছ এনেছে যেমন বাটা আর পুঁটি, এটা আমি তো কাটবো না কখনোই। এটা আমি রেখে দিব যেন কালকে আপা এসে কেটে দেয়। তবে আমার কাজের আপাটার যেহেতু শরীরটা ভালো না, 3 দিন পরে তোমার কাজে আসছিল, আমি জানি না যে গতকাল আসবে কিনা। মাছ যে আমি কাটতে পারি না তা কিন্তু না, পারি, কিন্তু মাছ কাটাটা আমার একেবারেই পছন্দ না। বাধ্য হয়ে অনেক সময় তোমার ইলিশ মাছ কাটতে হয়, কেননা ইলিশ মাছ যখন নিয়ে আসে তখন গোটা গোটাই ফ্রিজে রাখতে হয়, আর যখন তখন রান্না করতে হয়। এর জন্য সব সময় তো আর কাজের আপাটা থাকে না, তখন তোমার নিজেকেই কাটতে হয়। সেটা ঠিক আছে যে একটু বড় সাইজ বা একটা মাছ তখন ধৈর্য আসে, এই রকম মাছ আমার কাটতে ভালো লাগে না একেবারেই। তো আমার তোমার মাছগুলো গোছানো কমপ্লিট। আর হচ্ছে যে এখন আজানকে আম কেটে দিব। আর এই যে আমার দেখাচ্ছি যে আমি যেটাতে আম কাটছি এটা কিন্তু কোনো রকম ময়লা না। এটার বয়স কিন্তু অনেক, এর জন্য তোমার একটু বয়স হয়ে গেলে চুল পাকে না, তো এটার একটু দাগ ভরে গিয়েছে এই আর কি। এটার বয়স অনেক বলতে, এটা হচ্ছে যে আমার বিয়ের আগে থেকে আমার হাজব্যান্ড ইউজ করতো। আর বিয়ের আগে আমার হাজব্যান্ড যেহেতু একা একা থাকতো, তার হিসেব করে অনেক বছর, প্রায় তোমার 17 বা 16 বছর এইরকম তো হবে এটার বয়স। আমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর একেবারে তোমার নরম ছিল না, শক্ত শক্ত। আর এইরকমই আমও পছন্দ করে খেতে। তো আমগুলো কাটছিলাম আর আটিগুলো তোমার জমা করে রাখছিলাম যে এগুলো আমার জন্য। তো এইটাই ছিল আমার আজকের ব্লগ, আমার লাইফস্টাইল অ্যাজ এ মাদার, অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ হাউস ওয়াইফ। সকাল থেকে রাত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওর যে কোনো একটা পার্ট ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো এখন মা ছেলে মিলে আম খাবো। আমার কিন্তু আম অনেক প্রিয় একটা ফল, মানে যত ফল আছে আমাদের বাংলাদেশে সব ফলের চেয়ে প্রিয় হচ্ছে আমার আম। আর আলহামদুলিল্লাহ আমার বড় ছোট ছেলেটাও সুন্দর করে আম খায়। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। তোমরা ভালো থেকো, দোয়া করো, আবার আমাদের কথা হবে এবং দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। সো বাচ্চাটা আম খেতে খেতে একদম অস্থির হয়ে যেয়ে দেখো পেটেও একবারে ভরিয়ে দিয়েছে। সো ও আম খাক, আর তোমরা ভালো থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।